আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেই মাঠে গেছিলাম একটু গোবর আনতে। তা দেখলাম অনেকটাই গোবর আছে, তাই আমি নিয়ে আসলাম, যে মাঠে রয়েছে গোবরটুকু নষ্ট হবে, তা আমি নিয়ে আসি, যেহেতু এখন রৌদ্র উঠেছে। ভাবলাম তো চলো এখন গোবরটা এনে একটু লেপা যাক, তার জন্য নিয়ে এসেছি। এই দেখো, এখন আমি এই গোবরটুকুন দিয়ে আমার ঘরের সামনে যতটুকুন হয় আমি লেপবো। তো চলো তোমরা দেখতে থাকো। আমরা হচ্ছে গ্রামের বউ, আর গ্রামের বউরা সব কিছুই পারে, যেমন কষ্ট করতে পারে তেমন হাসি খেলে সবার সঙ্গে মিলেমিশেও থাকতে পারে। এই হচ্ছে গোবর এনেছি আমি মাঠ থেকে। তো আমাদের তো গরু নেই, আর আমাদের বাড়ির পাশে প্রায়ই মানুষের গরু আছে, কিন্তু যখন দরকার হয় তখন যাই সবার কাছে গোবর আনতে। হ্যাঁ, চাইলে অবশ্য দিয়ে দেয়, কিন্তু কি বলতো, প্রতিদিন আর তো আর সবার বাড়িতে আনা যায় না, সেটা খারাপ দেখায় চোখে। তো তার জন্য আমরা যাই না। আর এখন যেহেতু একটু রৌদ্র উঠেছে, তাই ভাবলাম যে চলো মাঠে যখন একটু গোবর পাওয়া গেছে, তো সামনে একটু লেপেই দিই। তাই এই যে সামনের যেটুকুন হবে ততটুকুনি আমি লেপবো। আর লোকের কাছে এখন আমার যাওয়াও লাগবে না, যখন একটা অনুষ্ঠান হয় তখন সবার বাড়িতে গেলে দিয়ে দেয়। তো এখন আর কোনো প্রবলেম নেই। তো একটুকুন হয়েছে তাই লেপে দিচ্ছি। আর আমাদের গ্রামের মধ্যে কি বলো তো, সবাই মিলেমিশে থাকতে পারে, যেমন তেমন ভাই গন্ডগোলও করতে পারে, এটা বাস্তব কথা। কিন্তু হ্যাঁ, আমরা মিলেমিশে থাকতে চাই সবার সঙ্গে। তো আমার লেপা তো হয়ে গেছে, এখন আমি সব কিছু ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, এখন না প্রায় মার কথা মনে পড়ে, যখন মাকে এরকম গোবর দিতে দেখতাম বাড়িতে, তখন মা বলতো যে একটু জল টেনে দে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে লেপাটা। মাকে জল টেনে টেনে দিতাম আর মা লেপতো, কারণ আমার বাপের বাড়ির উঠানটা অনেক বড় ছিল। মা কাকিমারা সবাই মিলেমিশেই করতো। আর এই দেখো আমাদের উঠোন লেপা হয়ে গেছে। কেমন হয়েছে, যতটুকুন পেরেছি ততটুকুন লেপেছি, কারণ কি বলো তো, গোবর তো অল্প তাই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও।